আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো। অনলাইনে আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা নবম অধ্যায়ের শতকরাটা নিয়ে আলোচনা করছিলাম। আমি শতকরা প্রকাশ এবং শতকরা দিয়ে কিভাবে কথার অঙ্কগুলো করতে হয় সেগুলো দেখিয়েছি গত দুটো ক্লাসে, এবং একটা সৃজনশীল দিয়েছি তোমাদেরকে বাড়ির কাজ। কারণ আমি কথার অঙ্কগুলো করিয়েছি তার আদলেই কিন্তু ওই সৃজনশীলটা দেয়া। আশা করছি তোমরা সৃজনশীলটা বাসায় করেছো। এই নবম অধ্যায় থেকে কিন্তু তোমাদের কাঠামোবদ্ধ বা সৃজনশীল প্রশ্ন হবে। তো তোমাদের যে সৃজনশীলটা দিয়েছি আমি সেই সৃজনশীলের আদলে কিন্তু অঙ্কগুলো করে দিয়েছি তোমাদের, তাই সেই সৃজনশীল দিয়েছি। এছাড়াও আরও সৃজনশীল আছে অন্যান্য সালের, তোমরা বাসায় অনুশীলন করবে সৃজনশীলগুলো। আজকে আমরা মুনাফার অঙ্ক করব। মুনাফা কী, মুনাফার হার কী, আসল কী, এগুলো নিয়ে আজকে একটু আমরা কথা বলবো। তার আগে একটা বিষয় একটু বলি যে আমরা এই মুনাফাটা নতুন করছি, তো বাসায় প্রত্যেকের বাসায় দেখবে আব্বু আম্মু বিশেষ করে বাবারাই ব্যাংকে দেখবে যে টাকা রাখে, হ্যাঁ, বা ব্যাংক থেকে টাকা তুলে। তো ব্যাংকে যে টাকাটা রাখে সেই টাকাটাকে বলা হয় আসল, বা কোনো টাকা যদি ব্যাংক থেকে ঋণ নেয় সেটাও হচ্ছে আসল, বা যতটুকু টাকা সে প্রথমে রাখে সেটাকেও বলা হয় আসল। ওই টাকা ব্যাংকে রাখলে মাঝে মাঝে শুনবে যে ব্যাংকে টাকা রাখলে যে টাকা রাখে তার চেয়ে কিছু টাকা হলেও বেশি টাকা পাওয়া যায় আর ব্যাংকে যদি টাকা রাখা হয়। মাঝে মাঝে দেখবে আব্বা আম্মুরা বলে যে ব্যাংকে টাকা রাখো, দেখবে 1 বছর পরে বা 2 বছর পরে এর চেয়ে একটু বেশি টাকা পাবে। ওই যে বেশি টাকাটা যেটা পাবে ওই আসল টাকা রাখার পরে আসল ছাড়াও আরেকটু বেশি টাকা যদি পাও তাহলে সেটাকে বলা হবে মুনাফা। যে টাকাটা তুমি বেশি পাবে সেটাকে বলা হয় মুনাফা। তো এভাবে করে ব্যাংকের টাকা আমরা লেনদেন করি বা পেয়ে থাকি। তো চলো আমরা দেখি মুনাফা আসল এগুলো কি। এখানে কিছু সূত্র দিয়েছি আমি তোমাদের। এছাড়াও তোমরা তোমাদের বইয়ের 96 পৃষ্ঠাটা বের করবে। এই জায়গায় তোমাদের সরল মুনাফা বা মুনাফা একই কথা দেয়া আছে। তো আমি তোমাদেরকে বলেছি যে মুনাফা বা আসল কোনগুলো সেটা আমি তোমাদেরকে বললাম। তারপরও তোমাদের বইয়ে আসল কাকে বলে এটা দেয়া আছে, সংক্ষিপ্ত উত্তরের জন্য এগুলো লাগে। এই যে দেখো, বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল। যে টাকাটা তুমি ব্যাংকে দিবে বা ব্যাংক থেকে নিবে, যেটাই করি না কেন সেটাকেই বলা হয় আসল। আর বার্ষিক মুনাফা, বার্ষিক মানে হচ্ছে 1 বছর, বার্ষিক মুনাফা 6%, পার্সেন্ট মানে কিন্তু 100। হ্যাঁ, এর আগে আমরা করলাম শতকরা। 6% কথাটির অর্থ কি, যে 100 টাকার বার্ষিক মানে 1 বছর এর মুনাফা 6 টাকা। এটা মনে রাখবে, এটা অনেক সময় সংক্ষিপ্ত উত্তরে আসে। 6% বা 10% বা 20% কথার অর্থ কী, তখন এইভাবে লিখবে যে 100 টাকা 1 বছরের মুনাফা 20 টাকা, 100 টাকা 1 বছরের মুনাফা 10 টাকা, যা চাবে তাই লিখবে। এখন এই যে দেখো, একটা অঙ্ক দিয়েছে, জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা দিতে হবে। এই যে বার্ষিক মুনাফা মানে কি, 100 টাকা 1 বছরের মুনাফা 6 টাকা। হ্যাঁ, তাহলে 2000 টাকা ঋণ নিয়েছে, মানে আসল হচ্ছে 2000 টাকা। ঠিক আছে, তাহলে সে 1 বছরে কত টাকা মুনাফা দিবে।
তো তুমি 100 টাকায় 1 বছরে সে 6 টাকা মুনাফা দেয়, 1 টাকায় কত, আর এই যে 2000 টাকা। এভাবে ঐকিক নিয়মে বের করতে পারো। আবার তুমি এই যে সূত্রটা দিয়েও বের করতে পারো, এই যে বার্ষিক মুনাফা প্রতি বছরে কত টাকা, প্রতি বছর মানেই হচ্ছে বার্ষিক মুনাফা। আসল তোমার 2000 দেয়া আছে। বার্ষিক মুনাফার হার এটাকেই বলে 6%। 6 বার্ষিক মুনাফার হার হচ্ছে 6, আর এই পার্সেন্ট মানে এই যে দেখো নিচে 100। এই সূত্রের সাহায্যে তুমি এই অঙ্কটা করতে পারবে। এখানে 2000 গুণ 6/100, 2000 গুণ 6 বড় করে ভাগ দিয়ে 100 লিখলেই তুমি কাটাকাটি করলেই দেখবে এর মুনাফার অ্যান্সারটা পেয়ে যাবে। এই টাইপের আরও কিছু অঙ্ক আমি করাবো তোমাদেরকে, এটা তোমরা বাসায় করবে। আমি তোমাদেরকে অঙ্ক করে দিচ্ছি কীভাবে মুনাফা বের করে, আসল বের করে, আমি সব বের করব। আগে সূত্রটা দেখো, মুনাফা আর বার্ষিক মুনাফা একই কথা, মুনাফা আর বার্ষিক মুনাফা একই কথা। তারপর আমি লিখেছি আলাদা করে, মুনাফা মানে তুমি যে কোনো সময় দিতে পারো, এখানে 5 বছর 10 বছর দিতে পারো, কিন্তু বার্ষিক মুনাফা মানে সময় থাকে না। খেয়াল করবে, মুনাফার মতে তোমার সময় উল্লেখ থাকবে, মুনাফাতে তোমার সূত্রে, মুনাফার সূত্রে শুধু মুনাফা যদি চাই, শুধু মুনাফা চায় তাহলে অবশ্যই সময় উল্লেখ থাকবে। আর যদি বার্ষিক মুনাফা চায় তাহলে কোনো সময় উল্লেখ থাকবে না। মুনাফার হার কথাতে সময় উল্লেখ থাকবে, যদি বার্ষিক মুনাফার হার বলে তাহলে সময় উল্লেখ থাকবে না। তাহলে কি দাঁড়ালো, বার্ষিক কথাটা থাকলে কোনো সময়ের উল্লেখ থাকবে না, কারণ বার্ষিক মানেই 1, তো 1 আর উল্লেখ করার দরকার হয় না। আর শুধু মুনাফা, শুধু মুনাফার হার, আসলে এগুলোতে সময় থাকবে এই কারণে, কারণ এখানে শুধু যে 1 বছর হবে তা না, মুনাফা 5 বছরের হতে পারে, 10 বছরের হতে পারে, 7 বছর, 8 বছর, 6 বছর, 1 বছরের অধিক হবে মুনাফা হতে পারে। ঠিক আছে, তো সূত্রগুলো দেখো। মুনাফার সূত্র হচ্ছে আসল গুণ মুনাফার হার গুণ সময় বাই 100। আসলের সূত্র কি, মুনাফা গুণ 100 মুনাফার হার গুণ সময়। মুনাফার হারের সূত্র কি, মুনাফা গুণ 100 সময় গুণ আসল। আর সময়ের সূত্র মুনাফা গুণ 100 আসল গুণ মুনাফার হার বা শুধু হার, একই কথা। বার্ষিক মুনাফাতে দেখো সময় নাই, শুধু আসল গুণ বার্ষিক মুনাফার হার বাই 100। আর বার্ষিক মুনাফার হার কি, বার্ষিক মুনাফা গুণ 100 বাই আসল। ভালো মতো সূত্রগুলো দেখে না, সূত্রগুলো তোমাদের মুখস্থ করা লাগবে, কারণ এই সূত্র দিয়ে তোমরা অঙ্ক করবে। সূত্র দিয়ে অঙ্ক করলে সুবিধা কি, তোমাদের ঐকিক নিয়মের ঝামেলায় আর যেতে হচ্ছে না। তো এখন আমি একটা অঙ্ক করব, প্রথমে আসল দিয়ে অঙ্ক করব। আমি ধাপে ধাপে আসল, মুনাফা, মুনাফার হার, সময় এগুলো সব বের করে দেখাবো। এই অঙ্কটা করব, 96 পৃষ্ঠার অঙ্কটা করব। এখানে প্রত্যেকটা দিয়ে আমি একটা একটা করে অঙ্ক করে যাব তোমাদের, তাহলে তোমাদের মুনাফা নিয়ে সমস্যা হবে না। এখন আমরা আসল বের করব। তা আসল বের করার সূত্র কি, আসল সমান সমান মুনাফা গুণ 100 ভাগ মুনাফার হার গুণ সময়। আচ্ছা, এখানে 1 বছর দেয়া আছে, তাই আমি মুনাফার জায়গায় দেয়া আছে কত, সব দেখি কি লিখছে এখানে, একটু লেখাটা পড়ে নেই। ব্যাংক থেকে 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিচ্ছে, কিছু টাকাটাই হচ্ছে আসল। ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দিল, মানে মুনাফা কত, 600 টাকা। তাহলে আসল কত? তো এই দেয়া আছে, এটা তোমরা এভাবে সাইডেও লিখতে পারো, আবার উপরেও লিখতে পারো। আমি সাইডে লিখেছি মুনাফার হার, পার্সেন্ট মানেই মুনাফার হার। মুনাফা দেওয়া আছে 600, আর সময় বলেই দিচ্ছে 1 বছর, এই বছর মানেই সময়, 1 বছর। এখন আসলে সূত্র দিয়েছি মুনাফা গুণ 100 মুনাফার হার গুণ সময়। দেওয়ার পরে মুনাফা কত, 600 দিয়েছি, 100 সূত্রের 100, মুনাফার হার হচ্ছে, খেয়াল করবে মুনাফার হার হচ্ছে এখানে 8। মুনাফার হার, কারণ এখানে 100টা দিয়ে দেওয়া আছে, তাই তোমরা শুধু মুনাফার হার জায়গায় 8 লিখবে। এখানে 100টা দিয়ে দেওয়া আছে, তাই তোমরা মুনাফার হারের জায়গায় শুধু 8 লিখবে।
মনে থাকবে। এইখানে যখন দেয়া আছে লিখবে তখন পার্সেন্টেজ ঠিকই দিবে, দেয়া আছে জায়গায় পার্সেন্টেজটা ঠিকই দিবে, কিন্তু এখানে যখন লিখতে যাবে তখন শুধু 8 লিখবে, কারণ এই পার্সেন্টেজের 100টা উপরে ওরা সূত্রে দিয়েই দিয়েছে, পার্সেন্টেজের 100টা উপরের সূত্রে দেয়াই আছে। এরপর সময় 1 বছর। এখন এই দুটোকে গুণ করেছি, নিচের দুটোকেও নিচে নিচে গুণ, এটা গুণ নিচে নিচে আর উপরে উপরে গুণ, গুণ করে দেখো কাটাকাটি করেছি, এটা অ্যান্সার এসেছে। দেখেন আমি সূত্র বসিয়ে অঙ্ক করেছি। আচ্ছা, এখন আমরা 97 পৃষ্ঠায় যাব। লিঙ্কনের একটা অঙ্ক আছে 97 পৃষ্ঠায়। দেখো লিঙ্কনের একটা অঙ্ক আছে। এখানে বলেছে লিঙ্কন ব্যাংক থেকে 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে, এখানেও কিছু টাকা ঋণ নিয়েছে, এখানে আসল বের করতে হবে। 1 বছর পরে এত টাকা দিল। খেয়াল করো এখানে কিন্তু মুনাফা বলে নাই যে শুধু মুনাফা দিল, 1 বছর পরে সে এত টাকা দিল। তো ব্যাংক থেকে যখন কেউ ঋণ নেয় মনে রাখবা, তখন তাকে তো ওই ঋণের টাকা শোধ করতেও হয়, সেই সাথে আরও বেশি কিছু টাকা শোধ করতে হয়, যাকে বলা হয় মুনাফা। যেমন ব্যাংকে কিছু টাকা জমা রাখলে ব্যাংক তোমাকে মুনাফা দেয়, তেমনি ব্যাংক থেকে তুমি যখন ঋণ নিবে তখন ওই ঋণের যে টাকাটা তুমি নিবে সে টাকা ছাড়াও আরও বেশি কিছু টাকা তোমাকে দিতে হবে, যাকে মুনাফা বলে। সেরকম এখানে বলা আছে 1 বছর পর সে এত টাকা দিল। এখানে শুধু মুনাফা দিয়েছে সেটা কিন্তু না, এখানে মুনাফা কথাটা লিখে নাই, তার মানে এটা মুনাফা না। এখানে 1 বছর পর এত টাকা দিল মানে হচ্ছে সে এখানে আসল, মানে যে টাকা ঋণ নিয়েছে সে টাকাও দিয়েছে, যে টাকা সেই সাথে সে আরও বেশি কিছু টাকা দিয়েছে, যাকে মুনাফা বলে। এখানে আসল যোগ মুনাফা দুটোই আছে, তাই এখানে শুধু মুনাফা লিখে নাই। তো বার্ষিক মুনাফা 6% কথার অর্থ হলো 100 টাকায় 1 বছরের মুনাফা 6 টাকা। 100 টাকায় 1 বছরের মুনাফা 6 টাকা। তাহলে 100 কি আসল, 1 বছর সময় মুনাফা 6 টাকা, 6% কথার অর্থ। তাহলে আসল আর মুনাফা যদি যোগ করি তাহলে মুনাফা আসল হয়। এখানেও কিন্তু মুনাফা আসল দেয়া আছে 1 বছরের, এখানেও আমি পেলাম 1 বছরের মুনাফা আসল এই 6% থেকে। খেয়াল করো আমাদের বইয়েই কিন্তু ছিল 6% কথার অর্থ 100 টাকা 1 বছরের মুনাফা 6 টাকা, তার মানে এটা মুনাফা 6 টাকা আর 100 হচ্ছে আসল। এই দুটোকে যদি যোগ করি তাহলেই হয়ে যায় মুনাফা আসল। আর এটা যে সে ব্যাংকে দিয়েছে এখানেও কিন্তু তার আসল এবং মুনাফা দুটোই আছে। তো আমি এখন ঐকিক নিয়মে করি। মুনাফা আসল 106 টাকা হলে আসল 100 টাকা, 1 টাকায় কত আর 1272 টাকা হলে আসল কত টাকা, 1200 টাকা। খেয়াল করো এভাবে অঙ্কটা করতে হয়। বইয়ে একটা সূত্র দিয়ে করা আছে, তো আমি ঐকিক নিয়মে করেছি, তোমরা চাইলে এই সূত্রটা দিয়েও করতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি, আগে এটা একটু দেখে নাও আমি কিভাবে করলাম। এটাকে মুনাফা আসল বলে। যখন ব্যাংকে সে পুরো টাকা শোধ দিবে তখন আসল প্লাস মুনাফা দুটোই তাকে দিতে হবে। ব্যাংক থেকে ঋণ নিলে সেই ঋণ মানে আসলটাও দিতে হয়, সাথে ব্যাংক বলে দেয় আমাকে আরও বেশি টাকা দিবে, তা নাহলে আমি ঋণ দিব না।
তাই ওই বেশি টাকাটাও দিতে হয়, যাকে মুনাফা বলে। তো তোমার বইয়ে এই যে দেখো সূত্র আছে, এখানে কালো কালার দেওয়া, আসল ভাগ মুনাফা আসল, আবার এখানে দেয়া আছে 100 ভাগ 106, এটাও একটা আসল আর মুনাফা আসল। আর আমাকে বের করতে বলেছে 1272-এর আসল। তা আমার মনে হয় এটা আড়াআড়ি গুণ করতে হবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবে আসলের মান। তোমরা চাইলে এই সূত্রটাও দিয়ে করতে পারো, আমার কাছে এটা মনে হয়েছে তোমাদের অন্যদের জন্য সহজ হবে, তাই আমি এটা দিয়েছি। আচ্ছা, এরপর একটা অঙ্ক আছে পূজার ব্যাংক থেকে বার্ষিক 12% মুনাফা। এটা আমার সে আগের অঙ্কের মতো, এই যে এখানে মুনাফা দিয়েছে, 1 বছর পর সে 1680 টাকা মুনাফা দিল। তো এটা তোমরা সূত্রের সাহায্যে করবে। যেহেতু মুনাফা দিয়েছে, মানে মুনাফা কথাটা আছে, বার্ষিক হার দেওয়া আছে, তাহলে আসলের সূত্র দিয়ে তোমরা এই অঙ্কটা করবে। আসলের সূত্র দিয়ে, এই যে এই অঙ্ক, এই সূত্র দিয়ে, এই যে এই অঙ্কটা যেভাবে করেছো সেভাবে করবে। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে পূজা, এই অঙ্কটা। এরপরে আমরা যাব তনিমার অঙ্কে। এখানে মুনাফার অঙ্ক। এতক্ষণ আমরা আসল বের করেছি, এখন আমরা মুনাফার অঙ্কটা বের করব। তো তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিচ্ছে। আচ্ছা, তারপর বার্ষিক মুনাফার হার হচ্ছে 6% এবং 3 বছর পর, এখানে কিন্তু 3 বছর, বছর 3, কত টাকা মুনাফা। আচ্ছা, তাহলে আসল নিয়েছে, ঋণ নিয়েছে কত, 2000, মানে ওটা আসল। সময় কত, 3 বছর। বার্ষিক মুনাফার হার কত, 6%। মুনাফার হার 6%। আচ্ছা, এখন আমরা মুনাফার সূত্র দিয়ে এটা বের করবো। আসল দেয়া আছে, সময় দেয়া আছে, বার্ষিক মুনাফার হার দেয়া আছে, বা মুনাফার হার একই কথা দেয়া আছে। এখন সূত্র দিই, মুনাফার সূত্র। এই যে আমাদের মুনাফার সূত্র, মুনাফা গুণ আসল সময়, মুনাফা গুণ 100 সময় গুণ আসল। ভুলে গেছে, এই যে মুনাফার সূত্র। মুনাফার সূত্রটা দেখো, আসল গুণ মুনাফার হার গুণ সময় ভাগ 100, মুনাফার সূত্র। ভালো করে দেখে নাও সূত্রগুলো, সবটা ভালো করে দেখে নাও। আসল শেষ, আমার আসলের অঙ্ক করা। এখন এই যে মুনাফার সূত্র দিয়ে মুনাফার অঙ্ক করব। এখানে মুনাফার হার আর বার্ষিক মুনাফার হার একই কথা, এই যে মুনাফার সূত্রে, হ্যাঁ একই কথা মনে রাখবে। তো সূত্র বসালাম, আসল গুণ বার্ষিক মুনাফার হার বা মুনাফার হার গুণ সময় ভাগ 100। আসল কত, 2000 বসালাম। মুনাফার হার কত, 6, হ্যাঁ পার্সেন্টটা লিখবো না, শুধু 6 লিখবো। সময় 3 আর 100 নিচে দেওয়া আছে, দেখো 2টা শূন্য কেটে দিয়েছি। তারপর নিচের 1 আর দরকার নাই, তারপর এটা গুণ করেছি, উপরে সবগুলো গুণ করে যা এসেছে তাই উত্তর। দেখে নাও আমি কিভাবে করলাম। ঠিক একইভাবে এই যে প্রথমে যে জসিমের অঙ্কটা ছিল, এই যে জসিমের অঙ্কটা, এটাও তোমরা বাসায় করবে। দেখো 6% মুনাফার হার, এটা এত টাকা ঋণ নিয়েছে, তার মানে আসল প্রতি বছর, মানে 1 বছর সময় কত টাকা মুনাফা, মানে মুনাফা বের করতে হবে। এই যে এই সূত্র দিয়ে তোমরা অঙ্কটা করবে। তো 96 পৃষ্ঠায় জসিমের অঙ্কটা বাড়ির কাজ থাকবে, আর 97 পৃষ্ঠায় এই পূজার অঙ্কটাও বাড়ির কাজ থাকবে। ভালো মতো অঙ্কগুলো দেখে নাও। আচ্ছা, আজকে তাহলে এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।